সামনেই তো শিব চতুর্দশী, কদিন পরেই তো শিব চতুর্দশী। গো মায়েরা, সবাই শিব চতুর্দশী ব্রত পালন করবেন তো সবাই? হ্যাঁ, ওই যে বারাণসীতে একজন ব্যাধ ছিলেন, সারাদিন ধরে শিকার করতে করতে সন্ধ্যাবেলায় যখন সে আর ঘরে ফিরতে পারলেন না, একটা বেল গাছের ওপরে বসে রইলেন। মনে মনে চিন্তা করছেন, সারাদিন অনাহারে অনিদ্রায় কত কষ্ট করলাম, ঘরে আমার স্ত্রী রয়েছে, সেও না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে। এই কথা চিন্তা করতে করতে তার দুফোঁটা চোখের জল যেই না পতিত হলো, সেই দুফোঁটা চোখের জলের সঙ্গে বিল্বপত্র মিশ্রিত হলো। সেই বেলগাছের নিচেই ছিল একটি শিবলিঙ্গ। দুফোঁটা চোখের জল সমেত বেল পাতা শিব ঠাকুরের মাথায় এসে পড়ল। সেদিন ছিল শিব চতুর্দশী। অজান্তে ব্যাধের হয়ে গেল, অনাহারে থাকা অবস্থায় চোখের জলে শিব চতুর্দশী ব্রত পালন। হরিবোল হরিবোল। জীবন তার অতিবাহিত হয়ে গেল। যখন শেষের দিন যখন ঘনিয়ে এলো, মৃত্যুর পর যমদূত এসেছে তার দেহটা নিয়ে যাওয়ার জন্য জমালয়। তৎক্ষণাৎ শিবলোক থেকে এসেছেন শিবদূতগণ। তারা এসে বলছে, দাঁড়াও ভাই, এই ব্যক্তি চলে যাবে শিবলোকে। কেন? এ তো ব্যাধ, সারা জীবন জীব হত্যা, পশু হত্যা, পাখি হত্যা, হত্যা করা যে মহাপাপ। এ তো সারা জীবন পাপ করেছে, এর তো নরকে যাওয়ার কথা, এ তো যেতে পারে না শিবলোকে। বলে, সারা জীবন পাপ করলে কি হবে? একদিন শিব চতুর্দশী তিথিতে দুটো চোখের জলে বিল্বপত্র দিয়ে শিব আরাধনা করেছিল। চোখের জলে বেলপাতা দিয়ে চতুর্দশীতে শিব পুজো করেছিল। সেই জন্য যত পাপই তার থাকুক না কেন, ওই একটি পুণ্যের গুণে সে চলে যাবে শিবলোকে। তাহলে শিব ঠাকুরের মহিমা কেমন দেখেছেন? হ্যাঁ, অনেকে বলে শিব পুজোর প্রসাদ নাকি খেতে নেই। আমরা আসল তত্ত্বগুলো জানি না, না জেনে শুনে নিজেদের ধর্মকে আমরা নিজেরাই ছোট করি। হ্যাঁ, মা পার্বতীর কথা মতো, মা পার্বতীর অভিশাপে শুধু শিবের পুজোর প্রসাদ খেতে নেই। কিন্তু সেই শিবলিঙ্গর পাশে আপনারা যদি শিবের মূর্তি, পার্বতী সমেত যদি মূর্তি রাখেন, নারায়ণ শিলা যদি রাখেন, সেই প্রসাদ খাবেন, কোনো অপরাধ নেই, কোনো পাপ নেই। একটা জিনিস জানতে হবে, বাজার থেকে যখন আপনি রসগোল্লা কিনছেন, নকুলদানা কিনছেন, তার নাম রসগোল্লা, নকুলদানা, মিষ্টি, সন্দেশ। কিন্তু সেই বস্তু ভক্তি ভরে আপনি যখন গোবিন্দের কাছে নিবেদন করে দিচ্ছেন, তার নাম কি আর রসগোল্লা থাকবে? তার নাম হবে প্রসাদ। বাহ, তার নাম হয়ে যাবে প্রসাদ। আর সেই প্রসাদ যদি কোনো অকিঞ্চন বৈষ্ণব সে সেবা করে নেন, সেই প্রসাদের নাম হবে মহাপ্রসাদ। ভগবান সেবা করলে হয় প্রসাদ, আর সেই প্রসাদ বৈষ্ণব সেবা করলে হয়ে যায় মহাপ্রসাদ। তাই আগে বিষ্ণুর চরণে নিবেদন করবেন। দেখবেন ব্রাহ্মণরা যখন শিব পুজো করে, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু বলে নিবেদন করে। তাহলে বিষ্ণুকে নিবেদন করার পর সেই ভোগ যখন শিব ঠাকুর পাচ্ছেন, তিনি মহাবৈষ্ণব। ভগবান প্রসাদ পাওয়ার পরে যদি বৈষ্ণব প্রসাদ পায়, সেই প্রসাদের নাম হয়ে যায় মহাপ্রসাদ। আর সেই মহাপ্রসাদ যদি ভক্ষণ হয় বাবা, অভক্ত ভক্ততে পরিণত হয়ে যায়। আমরা মনে করি শিব চতুর্দশীটা ওই গাঁজা ভাং নেশা করার দিন, বলে বাবার প্রসাদ, হ্যাঁ আমরা খেলেই দোষ, আর বাবার প্রসাদ, হ্যাঁ বাবার প্রসাদ খেলে কোনো পাপ হবে না। আচ্ছা, আমরা আসল তত্ত্বগুলো জানি না, নিজেদের ধর্মকে আমরা নিজেরাই জলাঞ্জলি দিচ্ছি। অবলীলায় আমরা গান গেয়ে বেড়াচ্ছি, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। কি আমার ধর্ম? হ্যাঁ, অন্যান্য ধর্মে আপনারা দেখেছেন তাদের নিজেদের ধর্মকে ছোট করতে, অবহেলিত করতে। ইসলাম ধর্মের ভাইদের দেখি, এই তো কদিন আগে আসামে গিয়েছিলাম, একটা বাড়িতে আমাকে থাকতে দিয়েছিল, তা দোতলার ছাদে উঠে দেখি
পাশেই ছিল একটা মসজিদ। ইসলাম ধর্মের ভাইরা দিনের মধ্যে 5টা বার পুকুর ঘাটে আসছে, তাদের নিজেদের ক্রিয়াকর্ম করে হাত পা পরিষ্কার করে নিতাই গৌর হরি বল হরি বল। তাদের নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত পা ধোয়া, কনুই ধোয়া, যেটুকু তাদের নিয়ম সেটুকু পালন করে তারা 5 বার দিনের মধ্যে 5টা বার তাদের আল্লাহর কাছে যায়, তাকে ডাকতে, স্মরণ করতে, দোয়া চাইতে, ফয়রত চাইতে। আর আমরা সনাতন ধর্মাবলম্বী মায়েরা সময় মতো সময় করে সিরিয়ালগুলো আমরা খুব ভালো দেখতে জানি। হ্যাঁ, সময় হয়ে গেছে রে, আর দেরি নাই, কাজকর্ম পরে হবে, রাত পরে হবে, এখন আগে যাই, টিভিটা তো খুলি। তা আমাদের ধর্মকে বাঁচিয়ে রাখবে কারা? আমরা। আমাদের ধর্ম আজকে কোন দিকে চলে যাচ্ছে? বিদেশিরা আজকে আমাদের ধর্মে নিজেদেরকে তারা কত সুন্দরভাবে পরিচালিত করছে। তারা পড়ছে লাল পেড়ে সাদা শাড়ি, নবদ্বীপে দেখবেন, তারা পড়ছে কপালে তিলক, তারা পড়ছে ধুতি আর পাঞ্জাবি, আর আমরা একটা জিন্সের প্যান্টে যতগুলো ছেঁড়া ফাটা থাকে বাবা, তার মূল্য হয়ে যায় তত বেশি, তাই না? ছেঁড়া ফাটা প্যান্ট পরলে আমি খুব একেবারে হাই ক্লাস, তাই তো আমি আপডেটেড না। সূর্য উঠলো আমাদের ঘরে, সেই সূর্যের আলোয় ঘুম ভেঙে যাচ্ছে বিদেশিদের, আর আমরা এখনো পর্যন্ত অন্ধকার আচ্ছন্ন পড়ে আছি। জানতে হবে, সমুদ্র মন্থন কালে যখন হলাহল বিষ উঠেছিল, দেবতাগণ ত্রাহি ত্রাহি রবে, সৃষ্টি চলে যাচ্ছিল রসাতলে, সেই সময় পরমেশ্বর শিব ঠাকুর, শিব শম্ভু, তিনি ওই হলাহল বিষ পান করেছিলেন। বিষ পান করে ওই হলাহল বিষে তার কণ্ঠটা নীল হয়ে গেছিল, তাই শিবের অপর নাম নীলকণ্ঠ। তো এই হলাহল বিষ পান করার পর শিব ঠাকুরের সারা অঙ্গে সারা গায়ে জ্বালা, অসম্ভব জ্বালা শুরু হলো। তা দেবতাগণ সেই জ্বালা হতে তাকে প্রশমিত করার জন্য ভাং পাতা হয় শীতল ঠান্ডা, ভাং পাতা বেটে সেই ভাং পাতার সঙ্গে দুধ মিশ্রিত করে শিব ঠাকুরকে সেবা করিয়েছিলেন জ্বালা হতে মুক্ত করার ঔষধি হিসেবে ব্যবহৃত হয়েছিল ওই ভাং পাতা। ভাং পাতার রস বেটে দুধের সঙ্গে মিশ্রিত করে শিব ঠাকুরকে সেবা করানো হয়েছিল ওই হলাহল বিষের জ্বালা হতে মুক্ত করার জন্য। আর তারপর সুবাসিত গঙ্গা জল ঢালা হয়েছিল মাথায়। আমরা যারা যারা মনে করি ওই মদ গাঁজা ভাং খাওয়া হলো শিবের প্রসাদ, তাদেরকে বলবেন তো বাবা, শিব ঠাকুর তো হলাহল বিষ পান করেছিল, সামান্য একটু ইঁদুর মারা বিষ খেয়ে আমরা হজম করতে পারবো? শিব তো বিষ পান করেছিল জগৎকে রক্ষা করার জন্য, জগৎকে রক্ষা করার জন্য, সৃষ্টি রক্ষা করার জন্য। আর সেই জ্বালায় তিনি সেবা করেছিলেন ভাং পাতা ঔষধি হিসেবে। আর আমরা সেটাকেই আজকে আমাদের সেবার দ্রব্য মনে করে ওই নেশার জিনিসগুলোকে আমরা আপন করে নিচ্ছি। শিব পুজো মানে নেশার দিন নয়, শিব পুজো মানে মহাবৈষ্ণবের আরাধনার দিন। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মোরে অকার। আশ্রয় করো কাকে? বৈষ্ণবকে আশ্রয় করো, তবে পূর্ণ বিষয়কে পাবে। পূর্ণ বিষয় শ্রী গোবিন্দকে পেতে গেলে মহাবৈষ্ণব শিব ঠাকুরের চরণ আশ্রয় করো। তাই সবাই মিলে আপনারা শিব চতুর্দশী ব্রত পালন করবেন। তাই আকাশের ওই চন্দ্রদেবতার মাথায়, চন্দ্রদেবতার রয়েছে 15 কলা, আর শিব ঠাকুরের মাথায় রয়েছে 1 কলা, এই দুয়ে মিলে 16 কলার চাঁদ। তাহলে আকাশের ওই 15 কলার অর্ধেক নয়, অর্ধ চন্দ্র মানে 16র অর্ধেক। 16র অর্ধেক কত? ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল যেদিনে, তিথিটা ছিল কি? জন্মাষ্টমী। অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম। আর ওই অষ্টমীর চাঁদ কংসের কারাগারে মাতা দেবকীর কাছে এসেছিল কৃষ্ণ দর্শন করার জন্য। অষ্টমী তিথিতে চাঁদ এসেছিল কৃষ্ণ দেখতে, আর দেখতে এসে চাঁদ বলেছিল, হে গোবিন্দ,
ফিরে যাব না, আমাকে তোমার চরণে আশ্রয় দাও। কৃষ্ণ বললেন, চন্দ্র তুমি যদি আকাশে ফিরে না যাও সৃষ্টিতত্ত্ব রক্ষা হবে না, তাই তুমি চলে যাও আকাশে, আর চিহ্ন রূপে অষ্টমীর চাঁদ রইল আমার চরণ তলে। নিতাই গৌর হরি বল। তাই অষ্টমীর চাঁদ শ্রীকৃষ্ণের বাম পদতলে প্রথম চিহ্ন। এই যে চিহ্নগুলো একটা একটা করে বর্ণনা করব মায়েরা, আমি কিন্তু একটু পরে প্রশ্ন করব যে কটা হলো, কি কি শুনলেন, কতটা মনে আছে। তা এরপরে যদি আপনারা কেউ উঠে চলে যান, আমি ভাবো উত্তর দেবার ভয়ে উঠে চলে যাচ্ছে। উঠে গেলে কিন্তু হবে না, সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর যে কটা বর্ণনা আমি করব সব গুনে রাখবেন, কি কি বর্ণনা করলাম, কি কি রয়েছে প্রত্যেকটা মনে রাখবেন। আমি যখন প্রশ্ন করব আপনাদের বলতে হবে। তাহলে প্রথম চিহ্ন কি বাম পদে? চন্দ্রার্ধং কলসং, চারটে কলসি। ওই যে পূর্ণ কুম্ভ, আমরা স্নান করতে যাই না, এলাহাবাদ, হরিদ্বার, নাসিক, তাই না, আমরা এসব জায়গায় স্নান করতে যাই না। তা পূর্ণ কুম্ভ ভগবান কৃষ্ণের চরণে ওই পূর্ণ ঘট রূপে চারটে ঘট বিরাজ করে। ভক্ত বলছে ভগবান কৃষ্ণের চরণে যদি তোমরা আশ্রয় নিতে যাও, ওই চারটে কুম্ভের স্নান কৃষ্ণ চরণ তলেই তোমরা পেয়ে। চারটে ঘট পূর্ণ কুম্ভ, ওই যে তোমরা পূর্ণ স্নান করতে যাও, কৃষ্ণ চরণে যদি আশ্রয় নাও, ওই চারটে কুম্ভ স্নান তোমাদের গোবিন্দ চরণ তলেই হয়ে যায়। হ্যাঁ, চন্দ্রার্ধং কলসং। তারপর বলছে ত্রিকোণ, তিনটে কোণ। প্রত্যেকটা মানুষের তিনটে করে গুণ, সত্য, রজ, তম। এই তিনটে গুণ তিনটে কোণ রূপে ভগবান কৃষ্ণের চরণ তলে বিরাজ। চন্দ্রার্ধং কলসং ত্রিকোণ ধনুষী। ধনুষী মানে হচ্ছে ধনু। ভগবান কৃষ্ণ যখন রাস রজনীতে রাসস্থলিতে সপ্তম রন্ধ্রের শান দিয়েছিলেন, তখন কামদেব মদন মনে মনে চিন্তা করেছিল যে আমি নিশীথের বন্ধু রাত্রিকালে কত কাম কামিনীকে আনন্দ দিই। হ্যাঁ, আমার 5টি বাণ আছে, মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ। এই 5টি বাণের হাত থেকে কারোর নিস্তার নয়। একটি বাণ নিক্ষেপ করেছিলাম সৃষ্টিপতি ব্রহ্মার প্রতি। বাণের আঘাতে সৃষ্টিপতি ব্রহ্মা নিজ কন্যার প্রতি ধাবিত হয়েছিলেন সম্ভোগেরা। আরেকটি বাণ নিক্ষেপ করেছিলাম দেবরাজ ইন্দ্রের প্রতি। বাণের আঘাতে দেবরাজ ইন্দ্র নিজ গুরু পত্নী অহল্যাকে সম্ভোগ করেছিলেন। সেই কথা চিন্তা করে শারদীয়া পূর্ণিমা রজনীতে মদন নিজ বাণ নিক্ষেপ করলেন গোবিন্দে। বাণ গোবিন্দ দেখা মাত্রই তার সকল কিছু গোবিন্দের চরণে বিকাল বিকাল। বলে আমাদের মালিক তোমায় চিনতে ভুল করলেও আমরা ভুল করি। মদনের ওই 5টা বাণ গোবিন্দের চরণে আশ্রয় নিল এসে, আর সর্বহারা হয়ে সব কিছু খুইয়ে মদন তখন নিজেও আমার গোবিন্দের কাছে আশ্রয় নিল। আর বলে, হে গোবিন্দ, অহংকারে মত্ত হয়ে আমি তোমায় চিনতে ভুল করলাম। এই আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, আমি কথা দিলাম, যতদিন তুমি এই বৃন্দাবন ভূমিতে লীলা করবে আমি তোমায় কথা দিলাম, মধুর বৃন্দাবনে আরে আসব না, বৃন্দাবনে আরে আসব না, মধুর বৃন্দাবনে আরে আসব না। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, বৃন্দাবনে আরে আসব। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিলাম, মধুর বৃন্দাবনে আশ্রয় নিল গোবিন্দের চরণে।
ভগবান ক্ষমা করে দিলেন মদনকে। আর মদনের ওই বাণ এসে সেদিন শ্রী গোবিন্দের বাম চরণ তলে আশ্রয়। মদনের ওই ধনুর্বাণ গোবিন্দ চরণে আশ্রয় নিল। তাহলে বাম চরণে কটা চিহ্ন শুনলেন এতক্ষণে? হ্যাঁ, 8টা হয়ে গেল। বলে আমরা শুনছি কিন্তু অত গুনছি না। ফুচকা খাই তাতেই গুনতে পারি না, আবার এসব কীর্তনে আবার গুনাগুনি। চন্দ্রার্ধং কলসং ত্রিকোণ ধনুষ, 4টে হল। 4টে মনে রাখবেন কিন্তু, আবার বলবো। তারপরে বলছে খং। খং মানে হচ্ছে গোল চিহ্ন। এই পৃথিবী ধরিত্রী যখন এসে ভগবানের চরণতলে আশ্রয় নিল, ভগবান বললেন, পৃথিবী তুমি চিহ্ন রূপে এসে আমার বাম চরণে বিরাজ কর। পৃথিবী যখন এসে আমার গোবিন্দের চরণে আশ্রয় নিল, ওই গোল চিহ্ন রূপে পৃথিবী গোবিন্দের বাম পদতলে আশ্রয় নিল। এই হলো খং। তারপর কি বলছি? গোশ পদ মানে গরুর পায়ের চিহ্ন। ভগবান দুজনকে খুব ভালোবাসে, দুটি জীবকে ভগবান খুব ভালোবাসে। ভগবানের প্রণাম মন্ত্রে আপনারা সেটা জানেন। প্রণাম মন্ত্র কি? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়। তাহলে দুজনকে ভগবান খুব ভালোবাসেন, গো গরু আর ব্রাহ্মণ। যারা যারা ব্রাহ্মণ আছেন তারা যেন ফুলে ফেপে ঢোল হয়ে যাবেন। ব্রাহ্মণের মধ্যেও তারতম্য আছে। আমি ব্রাহ্মণ, সবাই আমাকে প্রণাম করে, এই প্রণাম কর, সবাই আমাকে মানে, আমি বর্ণ শ্রেষ্ঠ, অথচ সারাদিন ধরে আমি মদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ি। আমার মতো ব্রাহ্মণ কিন্তু ভগবান ভালোবাসেন। যে ব্রাহ্মণের মুখে বেদ মন্ত্র উচ্চারিত হয়, বেদ হলো ভগবানের অত্যন্ত প্রিয় প্রাণ, যে ব্রাহ্মণের মুখে বেদ মন্ত্র উচ্চারিত হয় ওই মদ খাওয়া ব্রাহ্মণ নয়, বেদ মন্ত্র উচ্চারিত হওয়া ব্রাহ্মণ ভগবানের অত্যন্ত প্রিয়। যদি কোনো ব্রাহ্মণ বেদ মন্ত্র না উচ্চারণ করতে পারে, সারাটা দিনের মধ্যে ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র যদি জপ করতে পারে, সেই ব্রাহ্মণও ভগবানের অত্যন্ত প্রিয়। তাহলে গরু আর ব্রাহ্মণ এনারা দুজন হলে ভগবানের অত্যন্ত প্রিয়। হ্যাঁ, তা অরিষ্টাসুর নামে একজন অসুর ভগবানকে বিনাশ করবার জন্য, ধ্বংস করার জন্য সে চিন্তা করলো, আমি যদি অসুর রূপে যাই তাহলে আমাকে মেরে ফেলবে, তাহলে আমি তাকে শেষ করতে পারবো না। কিন্তু গরুকে ভগবান খুব ভালোবাসেন, তাই ওই অরিষ্টাসুর একটি গরুর রূপ ধারণ করে গেছিলেন কৃষ্ণের কাছে। এবার ভগবান কৃষ্ণ দেখলেন যে এতগুলো গরু আমার সঙ্গে খেলা করছে, আমাকে ভালোবাসছে, জিহ্বা দিয়ে আমার অঙ্গ লেহন করছে, কিন্তু সবার মাঝে একটা গরু বারে বারে শিং দিয়ে আমাকে গুঁতোতে ছুটে আসছে। কি রে বাবা, আমার 9 লক্ষ গরু বাছুর, কেউ আমাদেরকে কোনোদিনও গুঁতোতে আসে না, তাহলে এই গরুটা আমাকে বারবার গুঁতোতে আসছে কেন? ভগবান পরে দেখতে পেলেন সব গরুর গায়ের ছায়া পড়ছে মাটিতে, কিন্তু এই গরুটার গায়ের কোনো ছায়াই পড়ছে না। গরুটার গায়ের কোনো ছায়া মাটিতে পড়ছে না। ভগবান ভেবে দেখলেন তাহলে এটা কোনো গরুই না। বুঝতে পারলেন যে অরিষ্টাসুর আমাকে হত্যা করার জন্য গরুর রূপ ধরে এসেছে। গরুর ওই 4টে পাকে ধরে ভগবান বনবন বনবন করে ঘোরাতে লাগলেন। ঘোরাতে ঘোরাতে জঙ্গলের মধ্যে আছাড় ফেলে দিল। ওই গরু তখন 4টে পা ওপর দিকে করে প্রাণ হলো তার ওষ্ঠাগত। গরু রূপে অরিষ্টাসুর তখন মৃত্যুবরণ করল। ভগবান চিন্তা করলেন অরিষ্টাসুর মরেছে কিনা আমাকে তা দেখতে হবে, তাই ওই 4টে খুরের উপরে দাঁড়িয়ে ভগবান ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে নৃত্য করেছিলেন। আর সেই নৃত্যের ফলে গরুর
পায়ের চিহ্ন, খুঁড়ের চিহ্ন ভগবান কৃষ্ণের বাম পদতলে আশ্রয় পেল। হ্যাঁ, অরিষ্টাসুর নামক অসুর। এখান থেকে ভগবান শিক্ষা দিলেন, যদি কেউ ভালোবেসে আমায় পেতে চাও, আমি তার কাছে তো ধরা দিই। যদি কেউ আমায় কাছে পেতে চায়, আমি তো তার কাছে যাই। কিন্তু যদি কেউ অশ্রদ্ধা, অভক্তি, অবহেলার সহিত আমার কাছে আসো, আমি তাকেও চরণ ছাড়া করে দিই না। তাই গৌর হরিব হরিবল হরিবল। জীবন যে আমাকে চায় আমিও তাকে চাই, যে আমাকে না চায় আমি তাকে না চাই। চরণ ছাড়া আমি কাউকে করি না। যে আমাকে ভালোবেসে পেতে চায় তাকেও আমি কৃপা করি, যে আমাকে ভালোবাসে না আমি তাকেও কৃপা করি। বলি রাজার কাছে স্বয়ং ভগবান এসেছিলেন না, বলেছিলেন এই যে এইটুকু বামুন, হ্যাঁ এইটুকু বামুন, সে আবার কি চাইবে আমার কাছে? তা ভগবান কৃষ্ণ বললেন, ভগবান কৃষ্ণ তখন বামুন রূপ ধরে 3 পাদ ভূমি চেয়েছিলেন। 3 পাদ ভূমি চেয়েছিলেন। স্বর্গে মর্তে 2 পা চলে গেল, আর একটা পা কোথায় রাখবেন খুঁজে না পেয়ে বলিরাজ মাথা পেতে দিয়েছিলেন। বিন্ধ্যাবলী তিনিও মাথা পেতে দিয়েছিলেন। তাদের সন্তান রত্নাবলী মনে মনে চিন্তা করছিল, এইটুকু একটা ছেলে এত চতুর, এরকম ছেলে যদি আমার থাকতো, স্তনে কালকুট বিষ মিশিয়ে আমি তাকে সেবা করিয়ে মেরে ফেলতাম। ওই রত্নাবলী পরের জন্মে জন্মগ্রহণ করলেন পুতনা রূপে। হরিবল হরিবল হরিবল। বৃন্দাবনে এসে ভগবানকে স্তনে দুগ্ধ পান করিয়েছিলেন, আর স্তনদুগ্ধ পান করিয়েছিলেন। তিনি কিন্তু ভালোবেসে পান করাননি। হ্যাঁ, তার কটাক্ষ দৃষ্টিতে ভগবানকে স্তনদুগ্ধ পান করালেও ভগবান কিন্তু তাকে মাতৃলোকে আশ্রয় দিয়েছেন। নিতাই গৌর হরিবল হরিবল। যেখানে মাতা দেবকীর স্থান, যেখানে মাতা যশোমতীর স্থান, সেইখানে জায়গা দিয়েছিলেন ভগবান ওই পুতনাকে। কেন? না ভালোবেসে হলেও সে তো আমাকে দুগ্ধ পান করানোর জন্য এসেছে। তাই বলছে চন্দ্রার্ধং কলাশং ত্রিকোণ ধনুষী খং গোষ্পদ। কটা হলো? 6টা। আচ্ছা, তারপরেরটা হচ্ছে প্রষ্ঠিকা, মানে পুঁটি মাছ। হ্যাঁ, সত্যযুগে সত্যব্রত মনু তিনি যখন দান করেছিলেন, দান করতে করতে তার মনে একবার হয়েছিল অহংকার। ভগবান কারোর অহংকার রাখেন না, সেই জন্য একটা ছোট পুঁটি মাছের রূপ ধারণ করে ওই সত্যব্রত মনুর কাছে এসে বললেন, মহারাজ আপনি তো এত দান করেন, আমাকে কিছু দান করতে পারবেন? বলে, আমি সবাইকে এত কিছু দান করলাম, সামান্য একটা মাছকে দিতে পারবো না? বলো তুমি কি চাও? যে হে ভগবান, হে দয়াময় রাজন, আপনি আমাকে অভয় দান করুন। বলে, অভয়? ঠিক আছে, আমি যে সরোবরে স্নান করি সেই সরোবরে আজকে থেকে তুমি থাকবে, তোমাকে কেউ মারতে পারবে। ঠিক আছে। যেই না সরোবরে নিয়ে গিয়ে পুঁটি মাছটাকে ফেললো, পুঁটি মাছটা সরোবরের আকার ধারণ করলো। সত্যব্রত মনু অবাক হয়ে গেলেন, সামান্য একটা পুঁটি মাছ এত বড় রূপ ধারণ করেছে। পুঁটি মাছ বলে, মহারাজ এখানে আমার জায়গা হচ্ছে না, আপনি আমাকে একটা বড় জায়গা দিন। বড় একটা পুকুরে নিয়ে গিয়ে রাখলো, পুকুরের রূপ ধারণ করেছে। বিশাল একটা জলাশয় নিয়ে রাখলো, সেখানে জলাশয়ের রূপ ধারণ করেছে। পরে আর কোথাও যখন জায়গা হচ্ছে না, তাকে সাগরে নিয়ে গিয়ে ফেলে দিল, সমুদ্রের আকারে হয়ে গেল পুঁটি মাছ। সত্যব্রত মনু বললেন, হে ভগবান, সত্যি করে বলুন আপনি কে? আপনি এই পুঁটি মাছের রূপ ধরে আমার সঙ্গে ছলনা করতে এসেছেন, আপনি কে? তখন ভগবান ওই পুঁটি মাছের ভেতর থেকে শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী নারায়ণ রূপ দর্শন দিলেন। হরিবল হরিবল। হরিবল হরিবল হরিবল। সেই পুঁটি মাছের চিহ্ন ভগবানের চরণতলে, আরেকটি শঙ্খ ভগবানের শ্রীচরণতলে। এই নিয়ে হলো ভগবানের শ্রীচরণে বাম পদতলে 8খানা চিহ্ন। আবার যদি কোনোদিন আমি আসি, দক্ষিণ পদতলের 11খানা চিহ্নের বর্ণনা আমি করব।
কেননা আজকে সংক্ষেপে 8খানি বর্ণনা করলাম, কেননা এই বর্ণনা যদি সারা রাত করতে যায় রূপ আমার আস্বাদন হবে না। তা সেই জন্য আজকে বাম পদের চিহ্ন বর্ণনা হলো। আবার যদি কোনোদিন আপনাদের মতো ভক্ত পাই, দক্ষিণ পদতলের 11টি চিহ্নর বর্ণনা আমি করব। তাই আজকে রাধারানী আমার বলছেন, সজনী রে অমুখ মণ্ডল জিতে সখী শারদ সুধাকর অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর শ্যামের তনু রচি তরুণ